আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের গেমের যে মাস্টার লিগ ইভেন্টটা আছে এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের অনেক আকাঙ্ক্ষার পরে কোনামি আমাদেরকে আমাদের মাস্টার লিগ জনপ্রিয় যে ইভেন্ট, আমরা সবাই এক্সাইটেড ছিলাম এই ইভেন্টের জন্য। সো অবশেষে কোনামি আমাদেরকে এটা দিছে। এখন এখানে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে আপনার যে টিমটা দিছে এটা নিয়ে। তো আপনি কিভাবে করে সবকিছু ম্যানেজ করবেন, কিভাবে খেলবেন, কিভাবে খেললে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন আপনার টিম নিয়ে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা বলি সেটা হচ্ছে কোনামি আমাদেরকে যে একটা স্কোয়াড দিছে এটা হচ্ছে একদম নর্মাল একটা স্কোয়াড। যে প্লেয়ারগুলো দিছে এদের ট্রেনিংও করানো নেই। আপনি ম্যাচ খেলবেন এবং তার সাথে সাথে এদের লেভেল ট্রেনিং হবে। তো আমাদের কাজ হলো বা আপনার কাজ হলো আপনার যে এই স্কোয়াডটা দিছে এই স্কোয়াডটাকে বিল্ড করে আপনার স্কোয়াডের কালেক্টিভ স্ট্রেংথ যেটা আছে সেটা বাড়ানো। এখন এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য প্রথমেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একজন ভালো ম্যানেজার নেবেন আপনার টিমে। কিভাবে আপনি ম্যানেজার নেওয়ার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে টাকা। এখন টাকা আমাদেরকে কোনামি এখানে যেটা দিছে সেটা হচ্ছে পয়েন্ট। এটাকে পয়েন্ট বলে। এই যে আমার এখানে আছে 9,43,100। আমার 9,43,100 পয়েন্ট আছে। এরকম এটার যদি আমরা টাকাই বলি, এরকম ধরেন এটা টাকা, তাহলে এরকম আপনার টাকা লাগবে অনেকগুলা ম্যানেজার কেনার জন্য। দেখেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এটা হচ্ছে ড্রিম টিম। এখানে টোটাল 6টা ম্যানেজার দেওয়া আছে। দেখেন, প্রথমে যে ম্যানেজারটা আছে এটা কেনার জন্য আপনার নিজে 11 লক্ষ টাকা লাগবে, ঠিক আছে, বা পয়েন্ট যেটাই বলেন। এখন আপনি যেটা বললাম, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একজন ম্যানেজার কিনতে হবে। এখন আপনি কি বারবার ম্যানেজার কিনবেন? ধরেন আপনার কাছে 21,000 টাকা আছে, আপনি 21,000 টাকা দিয়ে ডামিয়া গেরানারো এই ম্যানেজারটা আপনি কিনে নিলেন। তাহলে এটা তো আপনি এটা দিয়ে গেম প্লে করতে পারবেন, কিন্তু আপনার যদি এই যে উপরের যে ম্যানেজারটা আছে আমরা যদি একটু দেখাই, যে ড্রিম টিমের, কিন্তু আপনার কাছে যদি আমরা একটু এখানে গেনেরা গাটুসো, তারপরে রোমেন অ্যামোরিম এই ম্যানেজারগুলো থাকে, তাহলে আপনার গেম প্লে অনেক ভালো হবে। তো আপনার তো বারবার ম্যানেজার কেনা সম্ভব না। আপনি চাইলে কিনতে পারবেন, কিন্তু যে কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে ওটা হলো, আপনি যদি 2টা বা 3টা ম্যানেজার নেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো টাকাই ম্যানেজারের পেছনেই খরচ হয়ে যাবে। তাহলে আপনার মানে এই টাকাগুলা নষ্ট না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে অনেকগুলা ম্যাচ খেলতে থাকবেন। যখন আপনার কাছে টাকা হয়ে যাবে, মানে এই যেটা 11 লক্ষ, তখন আপনি, হ্যাঁ, 11 লক্ষ, তখন আপনি এই প্রথম যে 3টা ম্যানেজার আছে ডাবল বুস্টারের, এখান থেকে যে কোনো একটা ম্যানেজার আপনি আপনার টিমে নেবেন। এখন আমরা যে টাকার কথা বলছিলাম, টাকা আপনি ম্যাচ খেলে পাবেন। আরেকটা জিনিস করলে আপনি টাকা পাবেন, সেটা হচ্ছে প্লেয়ার রিলিজের মাধ্যমে। এখানে দেখেন এই যে একটা অপশন আছে আমাদের প্লেয়ার রিলিজ, এখান থেকে যদি আপনি প্লেয়ার রিলিজ করেন তাহলে আপনি টাকা পাবেন। এখন আপনি প্রথমেই মানে ম্যানেজার কেনার আগে টাকা জমানোর জন্য বা দ্রুত ম্যানেজারটা কেনার জন্য আপনি এখান থেকে প্লেয়ার রিলিজ করবেন না। কেন করবেন না? প্রথমে যে ওয়েট করতে বললাম এটার কারণ হলো, আপনার ম্যানেজার যখন আপনার টিমে থাকবে তখন এই প্লেয়ারগুলোর যে স্ট্যাটস, যেমন ধরেন এটা আছে, এই যে আমি যদি একটু দেখাই এখানে 88, ধরেন এটা আমাদের শুরুর অবস্থায় ছিল 70 বা 72। এটা ম্যানেজার কেনার পরে লেভেল আপে কিছু বাড়ছে, আর কিছু কিন্তু ম্যানেজারের ইনফ্লুয়েন্সের জন্য বাড়ছে। টিমে ম্যানেজার আছে এর জন্য, ম্যানেজারের যে মানে ডাবল বুস্টারের ম্যানেজার, ওর যে পাওয়ার, ওর পাওয়ারের জন্য কিন্তু বেড়ে গেছে এটা, ঠিক আছে। তো আপনার জন্য যখন এটা বাড়বে ম্যানেজার থাকার পরে, তখন যদি আপনি এখান থেকে প্লেয়ার রিলিজ করেন তখন কিন্তু আপনি বেশি পয়েন্ট পাবেন বা বেশি টাকা পাবেন, যেটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? আপনি তো প্লেয়ার নিতে পারবেন আপনার টিম থেকে। আপনি এই টিম দিয়ে তো ম্যাচ খেলবেন না। আপনি যখন টাকা জমাবেন ম্যাচ খেলে খেলে, তখন এই প্লেয়ারগুলো সব চেঞ্জ করে একদম বেস্ট একটা স্কোয়াড সাজাবেন। তো আপনার ড্রিম টিম থেকে আপনি প্লেয়ার নিতে পারবেন, তারপরে স্ট্যান্ডার্ড প্লেয়ার নিতে পারবেন।
তো আপনি প্রথমে যেটা করবেন এরপরে ম্যানেজার কেনার পরে, সেটা হচ্ছে আপনার ড্রিম টিম থেকে যখন আপনার টাকা থাকবে, টাকা হবে আরো ম্যাচ খেলে, তখন আপনি আপনার ড্রিম টিম থেকে, আমি যদি একটু আমার ড্রিম টিমে যাই, এখানে টিম ম্যানেজমেন্ট, এই যে এখানে যদি দেখাই, সরি, এখানে এই যে দেখেন ড্রিম টিম প্লেয়ার, এখান থেকে আপনার যে বেস্ট সিএফটা আছে, প্রথমেই আপনি আপনার টিমের সব থেকে বেস্ট যে সিএফ, ওরে আপনার টিমে নেবেন। কেন? কারণ যেহেতু ম্যাক্সিমাম ম্যাচ আপনার কন্ট্রোলে না, অনেক মানে আপনার 4টা ম্যাচের মধ্যে প্রত্যেকটা মানে সিজনে, আমরা যদি একটু দেখাই, আমরা যদি একটু ব্যাক যাই, আমরা যদি দেখেন, এখানে মানে প্রত্যেকটা উইন্ডো, মাসের যেমন উইন্ডো দেওয়া থাকে, যেমন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এরকম। তো আপনি প্রত্যেকটা মাসে 4টা করে, মানে ওদের শিডিউল করা আছে, আপনি 4টা ম্যাচ খেলবেন। সেখানে একটা ম্যাচ আপনার কন্ট্রোলে থাকবে, বাকি 3টা ম্যাচ কিন্তু আপনার কন্ট্রোলে না, অর্থাৎ এআই আপনার হয়ে ম্যাচ খেলে দিবে। মানে খুব কম সময়ের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। এখন প্রথমে আপনি কিছু ম্যাচ হারতেছেন, সবাই হারতেছে, কারণ এটা হারবেনই, কারণ ওদের কালেকটিভ স্ট্রেংথ বেশি, আপনারটা প্রথমে কম। যখন আপনার আস্তে আস্তে বেড়ে যাবে, তখন কিন্তু আপনি মানে ভালো একটা পজিশনে চলে যাবেন এবং জিতবেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? সিএফ নেওয়ার পরে তারপর আপনার টিমের যে বেস্ট জিকেটা আছে, ওই জিকেটা আপনি নেবেন। কারণ ম্যাক্সিমাম ম্যাচ যেহেতু আপনার কন্ট্রোলে না, মানে এআই এর উপরে ডিপেন্ডেন্ট করতে হয়, সেহেতু আপনার ডিফেন্স লাইন এবং মানে জিকে এটা যেন ভালো থাকে। তো এর জন্য আপনি এটা করবেন। তারপরে জিকের পরে আপনি সিবি নেবেন, আপনার টিম থেকে বেস্ট দু একটা সিবি নেবেন। তারপরে একটু একটু করে এভাবে এভাবে করে আপনার টিমটা সাজাবেন। মানে প্রথমে একটা সিএফ নিছেন, তারপরে জিকে নিবেন, তারপরে চেষ্টা করবেন 2টা সিবি এবং লেফট ব্যাক, রাইট ব্যাক, এগুলো আগে কমপ্লিট করে ফেলার। কারণ যেহেতু এআই কন্ট্রোল করে ম্যাচ, এগুলো যদি ভালো থাকে তাহলে আপনি খুব বেশি গোল কনসিস্ট করবেন না। আশা করি বুঝতে পারছেন। এরপরে প্লেয়ার রিলিজ করার সময়, আমরা যখন প্লেয়ার রিলিজ করবেন, তখন আপনি যখন মানে প্লেয়ারগুলো রিলিজ করবেন, তখন এই জিনিসটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে, ধরেন আপনার টিমে 3টা সিএফ আছে, ধরেন আপনার টিমে 3টা সিএফ আছে, আপনি ওখান থেকে একটা সিএফ রিলিজ করতে পারবেন। যেমন আমি যদি আমার টিমে দেখাই, দেখেন এখানে, এই যে আমি যদি আমার এখান থেকে রিলিজ অপশনে যাই, বের হয়ে গেছে, সরি, একটু দেখাই, দেখেন আমি যদি এখান থেকে রিলিজ, যে কোনো সময় আপনি প্লেয়ার রিলিজ করতে পারবেন। দেখেন আমার যদি এখানে সিএফ গুলা দেখাই, এই একটা সিএফ, তারপরে এই একটা সিএফ, 2টা, তারপরে আর কই, এই একটা সিএফ, 3টা সিএফ, রুমিনিং একটা সিএফ, 4টা সিএফ। এখন আমার 4টা সিএফ এর দরকার নেই, আমার যেহেতু অনেকগুলো সিএফ আছে, আমার এখানে 2টা সিএফ হইলেই হয়। আমি এখান থেকে একটা সিএফ রিলিজ করে দিলাম, ঠিক আছে? এই ধরেন আমি একটা এখানে আমি 55,100 পয়েন্টস পাইতেছি, তো এটা আমি রিলিজ করে দিলাম। আমার 4টা সিএফ দরকার নেই। আপনি যখন প্লেয়ার রিলিজ করবেন, তখন আপনি মানে যেটা আপনার দরকার নাই, এক একটা পজিশনের জন্য আপনি 2টা করে প্লেয়ার অবশ্যই রাখবেন আপনার টিমে। দেখেন এখানে আমরা আরেকটু যদি দেখাই, এই যে আমাদের গেম প্ল্যান আছে, হ্যাঁ এটা আমাদেরকে নিতে হবে, এটা আমরা নিয়ে নিব। আচ্ছা দেখেন এখানে একটু যদি দেখাই, এখানে আপনার 11টা প্লেয়ার, এখানে দেখেন এখানে কিন্তু টোটাল 12টা প্লেয়ার আপনি রাখতে পারবেন এইখানে, ঠিক আছে? তো এইখানে আপনি যেটা প্রথমেই আপনার প্রায়োরিটি থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে আপনার টিম থেকে বেস্ট প্রত্যেকটা পজিশনের জন্য 2টা ভালো রাইট ব্যাক আপনার ড্রিম টিম থেকে নেবেন, 2টা ভালো সিবি নেবেন, তারপরে 2টা ভালো লেফট ব্যাক, বা আপনি যদি 4-3-3 এই ফরমেশনে, যেটা আমার এখানে সেট করা আছে, এভাবে যদি খেলেন, তাহলে 2টা এলএমএফ, বা আপনি যেভাবে যে পজিশন নিয়ে যেভাবে করে খেলবেন, আপনার ফরমেশন যেটা হবে ওই অনুযায়ী আপনার টিমে প্রত্যেকটা পজিশনের জন্য 2টা করে প্লেয়ার রাখবেন, ঠিক আছে? যেন একটা প্লেয়ার, এখানে হয় কি, একটা প্লেয়ার একটা ম্যাচ বা 2টা ম্যাচ খেলার পরে তখন কিন্তু ইনজুর হওয়ার চান্স থাকে, বা এটার স্ট্যামিনা অনেকটা কমে যায়, তখন আপনি ওই প্লেয়ারটাকে রিপ্লেস করবেন ওই প্লেয়ারটার সাথে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্লেয়ার ট্রান্সফার উইন্ডো। মানে
আপনি যে কোনো সময় চাইলেই আপনার টিম থেকে প্লেয়ার রিলিজ করতে পারবেন, বাট যে কোনো সময় আপনি যদি চান তাহলেই কিন্তু প্লেয়ার এখান থেকে কিনতে পারবেন না। দেখুন আমি যদি এটার ভিতরে ঢুকি, আমার এখানে দেখেন কি লেখা আছে, আউটসাইড অফ ট্রান্সফার উইন্ডো। এটার মানে কি? এটার মানে হলো আমি এখন বেলারকে এখান থেকে ড্রিম টিম থেকে নিতে পারবো না। তাহলে আমি কখন নিতে পারবো? দেখেন আমরা যদি একটু মেসেজ যাই এখান থেকে, সরি আমরা আমাদের গেম প্ল্যানটা একটু ঠিক করে নিতে হবে। আমরা একটা সিএফ নিয়ে নিই এখান থেকে, এই সিএফটা এখানে বসাই দিই, তাইলে হলো হ্যাঁ। আমরা যদি এখানে মেসেজ স্টার্ট দিই, দেখেন আমাদের 46%, অপোনেন্টের হচ্ছে 34 মেবি। আমরা 100-তে এই ম্যাচটা আমরা জয়লাভ করছি, লামিন ইয়ামাল আমাদের গোল করছে। বাট আমরা যেই জিনিসটা দেখাইতে চাই আপনাদের সেটা হলো, এখান থেকে যদি একটু যাই, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই যে এইটা, এইখানে দেখেন এই যে মাসের নাম দেওয়া আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই তিনটা দেওয়া আছে না, ডিসেম্বর, জানুয়ারি এগুলো দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখেন ট্রান্সফার উইন্ডো আছে, এই যে হাতের ডান পাশে এখানে একটা মানে হলুদ রঙের বা কমলা রঙের যাই বলেন, এরকম একটা মার্কার আছে। মানে এই যে এখানে আগস্টের এই যে প্রথম ম্যাচের পরে যে বাকি তিনটা ম্যাচ, এই তিনটা ম্যাচ চলাকালীন আপনি প্লেয়ার নিতে পারবেন। বুঝতে পারছেন? আপনার ড্রিম টিম থেকে এই সময়টাতে প্লেয়ার নিতে পারবেন। আবার সেপ্টেম্বরে মানে এই যে প্রথম যে ম্যাচটা আছে এই চারটার মধ্যে এইখানে আপনি নিতে পারবেন। এখন আমি আছি অক্টোবরে, এটাতে কিন্তু আমি কোনো প্লেয়ার নিতে পারবো না, নভেম্বরেও নিতে পারবো না। আবার দেখেন যখন আমি ডিসেম্বরে চলে যাব, তখন কিন্তু ডিসেম্বরের পুরাটাই মানে এই চারটা ম্যাচ চলাকালীন আমি যে কোনো সময় আমার ড্রিম টিম থেকে আমি প্লেয়ার নিতে পারবো। তো এটাই ছিল আমাদের যে মাস্টার লিগ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। চেষ্টা করছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আপনারা কিভাবে করে খেলবেন, যদিও অনেক দেরি হয়ে গেছে, আমাদের আরো আগে দেওয়া উচিত ছিল, বাট আমরা এজন্য দুঃখিত, আমরা ভিডিও আগে করতে পারি নাই। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।